মলে আমাদের একটা ইউটিউব ক্রিয়েটার প্রোগ্রাম আছে। সকাল সকাল আজকে শিয়ালদা স্টেশনে চলে আসলাম। স্টেশন লোকাল ট্রেনে করে চলে আসলাম ঢাকুরিয়াতে। তরকারি খেলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর টেস্ট। এখন আমরা উঠে গেলাম লোকাল বাসে। ফাইনালি আমরা চলে আসলাম সাউথ সিটি মলে। আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী যে কলকাতা সেটাকে মনে হচ্ছে। এই সেই জায়গা যেখানে আমাদের ইভেন্ট হবে। এটা হচ্ছে আমাদের ঢোকার গেট। তো সেই সুন্দর ওয়াশরুমটাও খুব সুন্দর এবং খুব সুন্দর। কি করছো এটা? খুব মিস করবা, কারণ এত সুন্দর জায়গা। দেখো ছোটবেলা পড়েছি আর কালকে রবিবারে খুলবো। ভাইদার একটা স্বপ্ন পূরণ হয়। সেখানে আমি রেডি হয়ে গেছি। এদিকে ক্রিম মাখছে, এদিকে রঞ্জনও ক্রিম মাখছে। ওটা কিন্তু নিচে কাঁচের, আর নিচে ওখানে তোমাদের দেখতে পাচ্ছি ওখানে যে এন্ট্রি ব্যাচ সেটা পেয়ে গেলাম। এখন আমরা ভিতরে চলে এসেছি। 19 নম্বর টেবিলে আমরা বসেছি। তো আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা হলো। আমার নাম মৌসুমী সরকার, চ্যানেলের নেম বং সুলমের, বাড়ি আমি নর্থ বেঙ্গল রায়গঞ্জের মেয়ে। ইনি হলেন উত্তর দিনাজপুরটা উদ্দেশ্য গেছে, দক্ষিণ দিনাজপুরের ছেলে। আমার নাম বিহু আর চ্যানেলের নাম বাঙালি ঋতুইকা চক্রবর্তী, আমার চ্যানেলেরও নাম ঋতুইকা চক্রবর্তী। আমি তাপস মল্লিক, চ্যানেলের নাম হচ্ছে ড্রিম হাউস উৎসব। আমার নাম সনজিৎ সামন্ত, আমার চ্যানেলের নাম সঞ্জিত ফিল্মস। আমি স্বস্তি ফ্যাক্টস আমার চ্যানেল। এই চ্যানেলটা আছে, সেটা আমার দুটো চ্যানেল আছে। আর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, তোমার কথাবার্তা খুব ভালো লাগলো। আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য বেঙ্গলি রাইডার। আমার কাছে আসলে স্যান্ডউইচ। দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন আজকেও? দূর থেকে অনেক খরচা। দক্ষিণ দিনাজপুর থেকে এখানে আজকে আসতে তো অনেক সময় লেগে যাবে, অনেক 12 ঘন্টা। শঙ্কর দাস ব্লগ, যারা দেখছো তাদের লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এসে কেমন লাগছে বলতে পারছি না, কারণ ঢুকেই আমি জাস্ট এই পাশে চলে এসেছি। কাছে পেয়ে গেলাম নীল ভার্সেস নীল, যে খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের ক্রিয়েটার্স। ইট ইজ অ্যাবসলিউটলি ফান। আমরা এখানে আমার ফার্স্ট টাইম ছিল, এতটাই সুন্দর লেগেছে না। তো গাইস এখানে কিন্তু গিফটের একটা ব্যবস্থা করে। ইউটিউবার বন্ধু বান্ধব আছে, তো আমি প্রচন্ড এনজয় করি সবার ব্লগে। এখানে দাদাকে পেয়ে গেলাম বেরোনোর সময়। এক সেকেন্ড আমিও ব্লগ করছি। তো এখানে এসে পেয়ে গেলাম বিষাক্ত ছেলে চ্যানেল। সেই আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধুদের রিকোয়েস্ট ছিল এদের দুজনের অটোগ্রাফ নেওয়ার জন্য রওনা দেবো। আজকের প্রোগ্রামটা খুবই ভালো কাটলো, আর পশ্চিমবঙ্গে এবার ফার্স্ট এত সুন্দর একটা ইভেন্ট। গাইস আজকে একটা নতুন ব্লগ দিয়ে শুরু করছি। আজকে আমরা যাচ্ছি বালুরঘাট থেকে রওনা দিয়েছি। আমাদের বালুরঘাট থেকে আজকে যাব কলকাতাতে সাউথ সিটি মলে আমাদের একটা ইউটিউব ক্রিয়েটার প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করবো। আর সেখানে আমরা বেশ কয়েকজন বন্ধু যাচ্ছি, তার মধ্যে জয়জিৎ একজন আছে। তো জয়জিৎ, এই যাওয়াটা বালুরঘাট থেকে কিন্তু আমরা এই দুইজনই যাচ্ছি, আমি আর শঙ্করদা। আর এই প্রথমবার মানে এই ইভেন্টে আমরা সুযোগ পেয়েছি, তার জন্য কিন্তু আমরা দুজনেই খুব এক্সাইটেড। আর ব্লগটাও কিন্তু বেশ মজাদার হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। আমরা আছি বালুরঘাট স্টেশনে, আর এখান থেকে আজকে ব্লগটি শুরু করব। কালকে কলকাতা গিয়ে তোমাদেরকে বাকি পুরো প্রোগ্রামটা তোমাদের দেখাবো। আর আমাদের এবার ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গে যে ক্রিয়েটার যে ক্যাম্প বা ইউটিউব ফ্যান ফেস যেটাকে তোমরা বলতে পারো, সেটা ফার্স্ট টাইম এবার আমাদের কলকাতাতে হচ্ছে। আগে কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি এই জিনিসটা। এর আগে মানে কলকাতায় একবার হয়েছিল নমস্কার বাংলা নামে ইভেন্টটা, ওটা শুধুমাত্র বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে। কিন্তু এই প্রথমবার ইউটিউবের তরফ থেকে আমাদের মানে ছোট বড় সমস্ত ক্রিয়েটর মিলে এই ইভেন্টটা হচ্ছে, তো সেটাতেই আমরা যাচ্ছি। তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখো, কারণ আমরা এরকমই লেটেস্ট আপডেটগুলো দিতে থাকি আমাদের চ্যানেলে। গাইস এখন আমরা লোকাল ট্রেনে এখন 2:22 বাজে, আর এখন ট্রেনের মধ্যে প্রচন্ড ভিড়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন আছি ঝাড়খণ্ডে। তো গাইজ এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন ভোর 5টা বাজে, আর এখান থেকে এখন আমরা রওনা দেব। আর এখানে ভালোই ঠান্ডা লাগছে সকালবেলা দেখছি। আর আমাদের সঙ্গে বালুরঘাট থেকে শিয়ালদা যে এত ঠান্ডা হবে আশা করিনি, গায়ের কাপ ধরে গেল এই যে। আর গাজল থেকে আমাদের সাথে প্রসেনজিৎ অ্যাড করেছে।
আর ও আমাদের সঙ্গে গাইস রঞ্জনও আছে, যে গঙ্গারামপুর থেকে কিন্তু আমাদের সাথে মিট আপে অ্যাড করেছে। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি সাউথ সিটি মল। একটু পরে আমরা রওনা দিব শিয়ালদা থেকে। তো এখন মজা করবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে একটা কমেন্ট করবে। এখন বাজে সকাল 6টা। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে এবার আমরা বাকি জায়গাগুলোতে ঘুরবো। তোমাদেরকে সাউথ সিটি মলে যাবো এবং আমাদের প্রোগ্রামটা সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই আজকে একটা খুব এক্সাইটিং ভিডিও, তোমরা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের জয়জিৎ আর আমি বালুঘাট থেকে রওনা দিয়েছিলাম। আমাদের সঙ্গে জয়েন হয়েছে এখানে প্রসেনজিৎ গাজল থেকে, আর রঞ্জন জয়েন হয়েছে গঙ্গারামপুর থেকে। তো আমরা 4 জন মিলে আজকে যাব আমাদের ইউটিউব ইভেন্টে। আর খুব এক্সাইটিং এবং খুব ভালো হবে। তো চলো দেখতে থাকি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। It's still a good time, even in the cold. Get out the road, I told you, a car's coming, I stop. রাতে কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু লোকাল ট্রেন। আর সেই জন্য রাতে সেরকম সিট জায়গাও পাওয়া যায়নি, আর ঘুমও ভালোভাবে হয়নি। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমাদের জন্য এত খাটাখাটনি আমাদের করতে হয়। আর ইউটিউব ইভেন্ট এবার ফার্স্ট টাইম, দেখতে থাকো ভিডিওটা। স্টেশন লোকাল ট্রেনে করে চলে আসলাম ঢাকুরিয়াতে। এবার ঢাকুরিয়া থেকে এখানে বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা সাউথ সিটি মলের দিকে যাব। তো চলো। রামচন্দ্র স্কুলের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং এই দিক দিয়ে আমরা বাস স্ট্যান্ড দিকে পৌঁছাবো। তো গাইজ এখানে দাঁড়িয়ে আমরা একটু সকালে একটু পেট শান্তি করে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে খিদা পেয়েছিল, সাথে সেরকম কিছু খাওয়া হয়নি। তো এখান থেকে পুরি তরকারি খেলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর টেস্ট। আমরা উঠে গেলাম লোকাল বাসে। এবার ডাইরেক্ট চলে যাচ্ছি সাউথ সিটি মলের দিকে। ফাইনালি আমরা চলে আসলাম সাউথ সিটি মলে। আর সাউথ সিটি মলে এবার আমরা ঢুকবো, একটু ফ্রেশ হয়ে নেবো তার আগে, আর ড্রেস চেঞ্জ করবো, তারপরে আমরা চলে যাবো সাউথ সিটি মলে। ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা সাউথ সিটি মল, এখানে আমাদের আজকে প্রোগ্রামটা আছে। তোমাদেরকে ঘুরে পুরোটা দেখাবো পরে, তোমরা থাকো ভিডিওটির সঙ্গে। তো গাইস সাউথ সিটি মলের দিকে এখন আমরা এগোচ্ছি। আর রাস্তাতে এগোতে এগোতেই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই বলো একটা কমেন্টে। এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং, আর এরকম বিল্ডিং আমরা খুব কমই এরকম দেখি। এখানে কয়তলা হবে তাই প্রসেনজিৎ? তাও 30-35 তলা তোমরা দেখতে পাচ্ছ উপর দিকে, আর বিশাল উঁচু উঁচু বিল্ডিং। ভালো লাগছে দেখতে এবং খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। যখন বালুঘাটে থাকি বা আশেপাশে যেগুলো জায়গাতে ঘুরি সেগুলো জায়গাতে তো এরকম বিল্ডিং দেখা যায় না, তবে এখানে আসলে দেখে একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে, যে একটা নতুন কোনো একটা বড় কোনো শহরে চলে আসছি বা এরকম যেরকম কিছু একটা মনে হচ্ছে, যে আমাদের সত্যিই আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী যে কলকাতা সেটাকে মনে হচ্ছে।
এখন আমরা এখান থেকে 8 নম্বর গেটের দিকে যাব। 8 নম্বর গেট থেকে আমাদের ভিতরে ঢুকতে হবে এবং সেখানেই আমাদের ইভেন্টটা হচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো তো আমরা একদম চলে আসলাম ছাদের উপরে। আর এই ছাদের উপরে এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে এই ঘরটাতে কিন্তু ইভেন্ট হবে। এটা আমি তোমাদেরকে দেখাবো। আর খুব সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর আবহাওয়া। গাইস এই সেই জায়গা যেখানে আমাদের ইভেন্ট হবে। এটা হচ্ছে আমাদের ঢোকার গেট, এখান থেকে আমরা ঢুকবো। আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে, আমরা সবাই এক্সাইটেড আছি ভিডিওটার জন্য। তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। Staff only. কেউ নাই তো শুনবো রে ভাই। আমরা আসি কিনা ওই সাইডে যাই, এটার মধ্যে ঢুকি না। তো গাইজ আমরা এখানে এসে ওয়াশরুম খুঁজে পাচ্ছি না, ওয়াশরুমটা যে কোন দিকে বুঝতে পারছি না। সবাই একটু জামা কাপড় চেঞ্জ করবো এই জায়গাটাতে। তো গাইজ তোমরা ওয়াশরুম দেখতে পাচ্ছ, সেই সুন্দর ওয়াশরুমটাও খুব সুন্দর এবং খুব সুন্দর, কি বলবো তোমাদেরকে, পরিষ্কার একদম ঝকঝকে জায়গাটা, খুব সুন্দর। সবাই আজকে খুব এক্সাইটেড। তো ফার্স্ট টাইম, সবারই ফার্স্ট টাইম, আর ইভেন্টটা ফার্স্ট টাইম। জায়গাটা পাবো ভালো লাগে, কি তাই তো? কি করছো এটা? এটা হচ্ছে হাতটাকে শুকানোর জন্য। আচ্ছা, তো সবই এখানে যেটাই দেখছি সব কিছু এখানে সুবিধা সিস্টেম। আর খুব ভালো লাগলো, ওয়াশরুমটা এত সুন্দর। তো এখানেও একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে জয়জিৎ ভাই হ্যান্ড ওয়াশ করছে। তো এখানেও কিন্তু সেন্সার টাইপের বলার কথা, সেটা হচ্ছে যারা যারা আসলে তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খুব 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 মিস করবে, কারণ এত সুন্দর জায়গা। দেখো মুখগুলোতে, দেখো চোখে মুখে একটা এত পরিমাণে এক্সাইটমেন্ট। দাঁড়িয়েছিলাম এই ইভেন্টে আসার জন্য, জেগে এসেছি, তবুও কিন্তু মানে একটা আনন্দ ফিল হচ্ছে। আর খুব এক্সাইটেড প্রোগ্রামটার মধ্যে কি হবে না হবে সেই সমস্ত বিষয় নিয়ে, কারণ আগে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করি, ফার্স্ট টাইম। এই প্ল্যানটা আমি শুক্রবারে করেছি আর কালকে রবিবারে খুলবো। আমাদের প্রতিনিধিটা ভিডিওটা শেয়ার করতে হবে, মানে শেয়ার করলে আমরা যে ছোট ক্রিয়েটার না, সেটা কিন্তু একটু বড় হতে পারবে তোমাদের। আজকে কিন্তু মেইনলি বঙ্গাইদার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা হচ্ছে বাংলায় ফ্যান ফেস্ট। বিষয়টাই ছিল যে ছোট ক্রিয়েটারদেরকে নিয়ে, কেন কি তিনিও একটা সময় ছিলেন। আর সেইটার উপলব্ধি করাতে আজকে আমাদের জন্য আয়োজন করা, যে বাংলাতে একদিন হবে। আর সব থেকে বড় কথা, আমরাও থ্যাঙ্কস জানাই তোমাদেরই এলাকার একটা বাচ্চা ছেলে বিশাল ভাই, সে যদি আমাকে না জানাতো তাহলে আমরা কেউই এখানে থাকতাম না। আর সব থেকে বড় কথা, তোমার ভিডিও দেখেই কিন্তু আমরা ইউটিউবে এসেছি। হ্যাঁ, তোমার থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তার থেকে আমরা আরো দূরে যাওয়া, তো এটাই আমরা করি। এখন নাম্বার 1 ইউটিউবার আমাদের বাঙ্গাইদা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কি তাই তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো কন্টিনিউ দেখতে থাকো, বেশ ভালো লাগবে। গাইস এখানে আমি রেডি হয়ে গেছি। আর
জয়জিৎ এদিকে ক্রিম মাখছে, এদিকে রঞ্জনও ক্রিম মাখছে, এরা রেডি হচ্ছে। আর এদিকে প্রসেনজিৎ হচ্ছে এখানে ড্রেস এখনো পরেনি, পড়ছে। আর এই ভাইও কিন্তু ড্রেস পরে নিয়েছে। আর জয়জিতের জয় ক্রিম, তো জয় বাংলা ক্রিম, জয় বাংলা ক্রিম জয়জিৎ মাখছে। তো এখানে সবাই মোটামুটি নমস্কার বাংলা ইভেন্ট, খুব এনজয় করছি সবাই মিলে। পুরোটা কিন্তু নিচে কাঁচের, আর নিচে ওখানে তোমাদের দেখতে পাচ্ছি ওখানে অডির কিন্তু শোরুম, তোমাদের একটু জুম করে দেখাই। আর একটু পরে তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো, তোমরা অডি দেখো, অডির শোরুম আছে এই মলের ভিতরেই। তো ভালো লাগলো দেখে। আর এখন ঢুকবো প্রোগ্রামে। তো গাইজ আজকে এক্সাইটেড তো সবাই আমাদের এই ইভেন্টটা নিয়ে, প্রচুর সেটা বললে বোঝানো যাবে না। আর আসতে পারবো কিনা জানি না, তবে তোমাদের ভালোবাসা থাকলে আবার আসতে পারবো। যে এন্ট্রি ব্যাচ সেটা পেয়ে গেলাম। এবার আমরা ভিতরের দিকে যাব আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। পুরো কনসার্টটা তোমরা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা ভিতরে চলে এসেছি। ভিতরের পরিবেশটা দেখো, এখানে মোটামুটি সমস্ত ক্রিয়েটাররা ধীরে ধীরে এখানে প্রবেশ করছে। তোমার সাথে আমাদের তারা যে কিছু বলবা সেটা করা যাচ্ছে। তুমি বললে কি হবে, বাড়িতে গিয়ে রান্না করে খাবে? আমি একটা রিকোয়েস্ট আগে কিছু কেন না আপনি that was good okay all right so that's hello আপনার নাম কি? শঙ্কর দাস। শঙ্কর কি করো তুমি ভাবতেছ wrong question okay শঙ্কর তোমার ইউটিউব চ্যানেলের নাম বলো। শঙ্কর দাস ব্লগস। সো কি ব্যাপারে তুমি ব্লগ দিয়ে থাকি। আচ্ছা আরো দুটো চ্যানেল আছে, একটা হিন্দি চ্যানেল আছে শঙ্কর দাস, ওকে, একটা মাই ক্যাফে চ্যানেল আছে। তো তিনটে চ্যানেলই চালাই। তিনটে চ্যানেল চালাও? ঘুমাও? কম, খুব কম, অফকোর্স তিনটে কম। আচ্ছা কিরকম কত সাবস্ক্রাইবার আছে এখন? তিনটে মিলিয়ে বলো আগে। তিনটে মিলিয়ে 70k সাবস্ক্রাইবার্স। কিন্তু থাকিও না আমার আমার 100 পৌঁছায় না এখন। অবশ্যই দেব, ঠিক আছে? দেবে তো পাক্কা? কত আছে ওটা বলো। আচ্ছা ওকে একটু পাস অন করো। আচ্ছা বিফোর মুভিং অন টু ইউ শঙ্কর, তুমি কোথা থেকে এসছো? আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে। ওয়াও, আজকে অ্যাকচুয়ালি এর আগে সেশনে আমাদের অনেকজন ছিল ওখান থেকে। অ্যামেজিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং। থ্যাংক ইউ ম্যাম। গাইস আমাদের ভাগ্যবশত 19 নম্বর টেবিলে আমরা বসেছি। তো আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা হলো, আর নতুন কিছু বন্ধু। নাম আর চ্যানেল নাম একটু বলো।
আমার নাম মৌসুমী সরকার, চ্যানেলের নেম বং সোলমেটস। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টা বলছি, আমার এক্ষুনি জাস্ট আলাপ হলো যে আমার বাড়ি, আমি নর্থ বেঙ্গল রায়গঞ্জের মেয়ে, ইনি হলেন উত্তর দিনাজপুরটা অভ্যেস হয়ে গেছে, দক্ষিণ দিনাজপুরের ছেলে, তাও আবার আমার মামা বাড়ির পাশে। সৌভাগ্য আমার। হাই, তোমার চ্যানেলের নাম? আমার নাম বিহু আর চ্যানেলের নাম বাঙালি ফেভার। আচ্ছা, হাই, আমার নাম ঋত্বিকা চক্রবর্তী, আমার চ্যানেলেরও নাম ঋত্বিকা চক্রবর্তী। নেক্সট এবার এখানে এসে এক ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই নাম? ঘাটালে বাড়ি, নাম তাপস মল্লিক, চ্যানেলের নাম হচ্ছে ড্রিম হাউস উৎসব। তো কি টাইপের? টেম্পেলের উপরে। আচ্ছা, নেক্সট চলে আসবো দাদার কাছে। দাদার প্রচুর চ্যানেলে সাবস্ক্রাইবার। আমার নাম সনজিৎ সামন্ত, আমার চ্যানেলের নাম সঞ্জিত ফিল্মস, আমার মিউজিক, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ। দাদা সাবস্ক্রাইবার কতগুলো আছে? 2,18,000। আচ্ছা, প্রচুর সাবস্ক্রাইবার দাদার। আচ্ছা, নেক্সট ভাই? আমি স্বস্তি ফ্যাক্টস আমার চ্যানেল, আমার ওই চ্যানেলে 2,96,000 আছে। আরো অনেক চ্যানেল আছে, গেমিং করি, রিয়াক্টও করি, অনেক কিছু। ভাইয়ের প্রচুর চ্যানেল আছে এবং চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার। নেক্সট ভাই? আমি আমার যে চ্যানেলটা আছে সেটা আমার দুটো চ্যানেল আছে। আমি বাইকার বয় দীপু নাম, আর একটা বাইকার বয় দীপু শর্টস। আমি মোটো ব্লগ বানাই। তো আমার বাড়ি হচ্ছে শান্তিপুর। আর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, তোমার কথাবার্তা খুব ভালো লাগলো। ঠিক আছে, আবার পরে দেখা হবে। অবশ্যই। নেক্সট নাম হচ্ছে তরুণ ব্যানার্জি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য বেঙ্গলি রাইডার। তো আমি সাইকেল ব্লগিং এর উপর ভিডিও বানাই। আচ্ছা, খুব ভালো কন্টেন্ট। হ্যাঁ, তো এই আর কি। তো আমার বাড়ি শান্তিপুর, সব বন্ধু বান্ধব আমরা সব একসাথে এসেছি। আচ্ছা, একই জায়গায় আমাদের ভালো লাগলো পরিচয় হয়ে। ভালো লাগলো, আমাদের একটা হ্যান্ডশেক তো হয়। ভিডিওতে আসবো তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অল অফ ইউ, থ্যাংক ইউ। খাবার আমার কাছে আসবে স্যান্ডউইচ। আমারটা নিয়ে নেয়। আমাদের এখানে চা বিস্কুট দিয়ে গেল এবং স্যান্ডউইচের পরে আরও নেক্সট কি আসছে সেগুলো আমরা দেখবো। তো ইভেন্টে এসে পেয়ে গেলাম তুষার দাসকে। ভাইয়ের ব্লগ থ্যাংক ইউ। ভালো লাগে। তো ইভেন্টে এসে কেমন লাগছে তোমার? ইভেন্টে এখনো তো এসে কেমন লাগছে বলতে পারছি না, কারণ ঢুকেই আমি জাস্ট এই পাশে চলে এসেছি। তো আই হোপ ভালো লাগবে, তোমাদের সঙ্গে দেখা করেও ভালো লাগছে। থ্যাংক ইউ, ভালো থেকো। না, ব্যস্ত না, আমি জাস্ট তোমাদের সবাইকে যে সিটগুলো দেওয়া হয়েছে, সাইন করা হয়েছে, তোমরা সবাইকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি ওই সিটগুলো নিয়ে নেবে, ওখানে বসে পড়ো, তাহলে আমরা এই পুরো ইভেন্টটা যেটা আমরা প্ল্যান করেছি তোমাদের পেয়ে গেলাম নীল ভার্সেস নীল, যে খুব সুন্দর ভিডিও আমাদের দিয়ে থাকে। তো মিটআপে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম, ঠিক আছে, আমার এরকম ধরনের এক্সপিরিয়েন্স প্রথমবার, তো তাই জন্য আরো বেশি এক্সাইটেড। আর যারা আসতে পারেনি তাদের জন্য কি বলবে? তাদের জন্য বলবো যে আরো কাজগুলো করো, তাহলে আসাটা তো কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। That's an honest request to you all. তারপর কিন্তু এটা কিন্তু মিউজিক্যাল চেয়ারের মতো। ঋতু রায়, and what you do, what you show? আমি রিলেশনশিপের ভিডিও বানাই। যখন ভিডিও বানানো শুরু করি তখন যদি কেউ বলতো যে তুমি ইউটিউবের ইভেন্ট শো করবে, তখন আমি বিশ্বাস করতাম না। তো আজকে আমরা সবার সাথে কানেক্ট করবো, একসাথে ইভেন্টটা করার মানেই হচ্ছে সবার সাথে তোমরা কোলাবরেট করছো, কানেক্ট করছো, তোমরা একবার সাথে পরিচয় হওয়া, এবং এটাই বলার আজকে খুব মজা হবে। এবং আরো যাতে নিয়ার ফিউচার আরো এরকম ইভেন্ট হয় সেটার চেষ্টা আমরা করবো। Absolutely, absolutely. And জোরে হাততালি হয়ে যান। Yay, right? Thank you, Tia. কোথায় রেখেছি? এই তো। আমি খাবি? খেয়েছি। দেখো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। সো প্রথম ইউটিউব ক্রিয়েটর কালেক্টিভ এই মিটআপে এসে কেমন লাগছে? প্রথমবার হচ্ছে কলকাতায়। তো কিছু বলো সাবস্ক্রাইবারদের জন্য, অনেক ভিউয়ার আছে যারা ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না। হ্যাঁ, এটা কেন বলতো, আমারও 50% লোকজন ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না। তো ওনার দাদার চ্যানেল, দাদা ব্লগ বানায়, তোমার যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন আজকেও? দি ভালো দূর থেকে অনেক খাটছে দাদা। দক্ষিণ দিনাজপুর থেকে এখানে আজকে আসতে তো অনেকক্ষণ সময় লেগেছে, অনেক 12 ঘন্টা জার্নি করে। দেখো কত খাটছে। তুমি আজকে ব্লগ বানাচ্ছ নাকি? সেই ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো না, দেখে সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভালো লাগে না, একটু মোটিভেশন পাই আমরা। থ্যাংক ইউ। কেমন আছো সবাই? তোমার চ্যানেলের নাম বলো। শঙ্কর দাস ব্লগস।
শঙ্কর দাস ব্লগ। যারা দেখছো তাদের লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কেমন লাগছে তোমার আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, মজার না? অবশ্যই। আর যারা আসতে পারেনি তাদের জন্য কিছু বলো। নেক্সট ইভেন্টে আমার দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ গাইস। দেখতে পাচ্ছ এখানে কিরণ দত্ত আর ওয়ান্ডার মুন্না দুজনেরই কিন্তু এখানে অটোগ্রাফ নিয়ে নিয়েছি। আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধুদের রিকোয়েস্ট ছিল এদের দুজনের অটোগ্রাফ নেওয়ার জন্য, তো অটোগ্রাফ ফাইনালি নিয়ে নিয়েছি। এবার যে করেছিলে আমাকে রিকোয়েস্ট এটা নেওয়ার জন্য, তাকে আমি এটা অবশ্যই দেবো এবং তাকে অবশ্যই আমি এটা দেখাবো। হাই ক্রিয়েটার্স, ইট ইজ অ্যাবসলিউটলি ফান। আমরা এখানে আজকে অনেক কিছু করেছি, অনেক গেমস খেলেছি, আর স্পেশালি এই এনগেজমেন্টটা তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো লেগেছে। এইটাই আজকে ইউটিউব আজকে সবার মানে কলকাতা শহরের জন্য, কলকাতার আশেপাশে প্রত্যেকটা জায়গার জন্য, প্রত্যেকটা ক্রিয়েটার্সের জন্য আজকে এখানে নিয়ে এসছে। থ্যাংক ইউ। ইভেন্টটা খুব ভালো লাগলো। এখানে একটা নতুন একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। তো আমাদের ইউটিউব ফ্যামিলির এই যে পরিবার এখানে ইভেন্টে এসে তোমার কেমন লাগলো? সলিড, মানে এটা আমার ফার্স্ট টাইম ছিল। মানে এতটাই সুন্দর লেগেছে না, যাদেরকে এতদিন মোবাইলের স্ক্রিনে দেখে এসেছি একদম শুরু থেকে, স্ট্রাগলের শুরু থেকে এখনও স্ট্রাগল করছি, এখনও ফলো করি, তাদেরকে সবাইকে সামনে থেকে দেখলাম, কথা বললাম, সেলফি নিলাম, ভিডিওতে নিলাম, ব্লগে নিলাম, মানে একটা আলাদাই ব্যাপার। তার উপর তো খাওয়া দাওয়া একটা আলাদাই আছে। আচ্ছা, আর নেক্সট বছর যদি এরকম কিছু হয় আসবে তো অবশ্যই একদিন। এবার নেক্সট টাইম এরকম হলে আমি 2 ঘন্টা আগে থেকে আসবো, সিরিয়াসলি বলছি। এবার আমাকে ওয়েট করতে হচ্ছে 2 ঘন্টা আগে আসবো। আচ্ছা, বন্ধুর নাম বলো। আমার নাম সৌরভ আর চ্যানেলের নাম SRV। থ্যাংক ইউ। তো গাইস এখানে কিন্তু গিফটের একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন বেরিয়ে যাব, আর এই গিফটটা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব এখান থেকে। আর আজকের প্রোগ্রামটা খুব ভালো লাগলো, সবাই মোটামুটি প্রচুর আজকে ভিড়। দিদি আমাদের ইউটিউবারদের জন্য কিছু বলো। এই তো সবাই খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে। আমার তো সবাই ইউটিউবার বন্ধু বান্ধব আছে, তো আমি প্রচন্ড এনজয় করি সবার ব্লগে, কিন্তু আমি নিজে ব্লগ বানাই, আর সবারটা এনজয় করি। আজকের ইভেন্টটা তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে, গুড শর্ট টাইম। থ্যাংক ইউ। এখানে দাদাকে পেয়ে গেলাম বেরোনোর সময়। এক সেকেন্ড আমিও ব্লগ করছি তো। আচ্ছা আচ্ছা, দাদা পেয়ে গেলাম। দাদা খাওয়া চ্যানেলের নাম খাই তোমার শঙ্কর দাস ব্লগস। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ইভেন্টে আজকে কেমন লাগলো? ভালো, একদম ভালো, কিন্তু একদম খাওয়াবে না। আচ্ছা আচ্ছা, খাওয়াবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এখানে এসে পেয়ে গেলাম বিষাক্ত ছেলে যে চ্যানেল, সেই চ্যানেলের ক্রিয়েটারকে। তো আজকের ইভেন্টটা তোমার কেমন লেগেছে? মোটামুটি না, এর আগে অনেক দিদি, তোমাকে দিদি বলবো না দাদা বলবো? কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে দিদি। তুমি কিন্তু সবার ক্লাস। আমি সবাইকে ক্রাশ করি। আর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যে তোমার অডিয়েন্স রয়েছে তাদের সম্পর্কে উঁচু করো, আমি লম্বা আছি। আমার দক্ষিণ দিনাজপুর জেলার যে অডিয়েন্স রয়েছে তোমার, তাদের সম্পর্কে কিছু বলো প্লিজ। দক্ষিণ দিনাজপুরে আমি কখনো যাওয়া হয়নি। নর্থ বেঙ্গল তো দিনাজপুর, প্লিজ সবাই আমার ভিডিও দেখো আর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গাইস এইমাত্র আমরা ইভেন্ট শেষ করলাম আর একটা গিফট নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজকের প্রোগ্রামটা খুবই ভালো কাটলো, আর পশ্চিমবঙ্গে এবার ফার্স্ট এত সুন্দর একটা ইভেন্ট, প্রতি বছর আসতে ইচ্ছা করবে এরকম একটা ইভেন্ট। আর চ্যানেলের সাথে যুক্ত থাকো, প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখো, যাতে যখনই ব্লগ রিলেটেড আপডেট দেবো সবার মধ্যে সেগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটি এখান থেকে শেষ করছি।